নমস্কার, আমি তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই। চলে এসেছি আবার কি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি একদম পারফেক্ট বনরুটি। এখানে বনরুটিগুলো বানানোর জন্য আমি 2 কাপ মতো ময়দা নিয়ে নেব। এখানে 2 কাপ ময়দা আমি নিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 4 চামচ মতো গুঁড়ো দুধ পাউডার। এটা দিলে কিন্তু বনরুটিগুলোর টেস্টটা ভীষণ ভালো হয়। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ মতো চিনি। আপনারা চাইলে কিন্তু একটু মিষ্টিটা বেশিও করতে পারেন। আর এখানে দিয়ে দিলাম আমি 1 চামচ মতো ইস্ট। এবার ভালো করে সমস্ত মিশ্রণগুলো মিশিয়ে নিচ্ছি। আর মনে রাখবেন 2 কাপের জন্য 1 চামচ ইস্ট কিন্তু যথেষ্ট। এবার উষ্ণ গরম এখানে দুধ নিয়ে নিয়েছি, সেটা দিয়ে এবার ভালো করে ময়দাটাকে মেখে নেব। চাইলে এখানে কিন্তু আপনারা উষ্ণ জলও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে জল ব্যবহার করিনি, দুধ ব্যবহার করেছি। এতে টেস্টও খুব সুন্দর হয় আর ভীষণ ভালো সফটও হয়। তো ব্যাস, এবার একটু নরম করে মেখে নিতে হবে। ভয় পাওয়ার কোনো কিছু নেই, মাখতে মাখতেই কিন্তু খুব সুন্দরভাবে ডোটা রেডিও হয়ে যাবে। তবে অবশ্যই এখানে একটা একদম সফট ডো বানাতে হবে। দেখুন আমার এইটুকু দুধ এখানে বেঁচেছে। ব্যাস, এবার বেশ এখানে আমি কিছুক্ষণ মেখে নেওয়ার পর এখানে আমি মোটামুটি 2 চামচ তেল নিয়েছি। সেই তেলটা দিয়ে ভালো করে মেখে নেব। মিনিট 5-7 মাখতে মাখতে খুব সুন্দর একটা ডো রেডি হয়ে যাবে। দেখুন বেশ ভালো করে কিন্তু মেখে নিতে হবে, নয়তো কিন্তু বনরুটিগুলো একদম পারফেক্ট হবে না। অল্প অল্প করে তেল নিচ্ছি আর খুব সুন্দরভাবে কিন্তু এখানে একদম ময়দাটাকে মেখেও নিচ্ছি। দেখুন খুব সুন্দর একটা ডো রেডি হয়ে গেছে। এবার এটাকে ঠিক এরকম ভাবে রেখে দেব মোটামুটি ওই 2 থেকে আড়াই ঘন্টার জন্য। তাহলে এটা খুব সুন্দরভাবে দেখবেন ডোটা রেডিও হয়ে যাবে। ওপরে হালকা একটুখানি আমি তেল মাখিয়ে দিলাম ডোটার ওপরে। এবার এই বাটির ওপরে আমি পুরো দেখুন র্যাপ দিয়ে রেখে দেব মোটামুটি 2 থেকে আড়াই ঘন্টার জন্য। তাহলেই ডোটা রেডি হয়ে যাবে। আর অবশ্যই একটু গরম জায়গায় রাখার চেষ্টা করবেন, তাহলে খুব সুন্দর হালকা একটু রোদের ছায়াতেও রাখতে পারেন। ব্যাস, এবার এটাকে রেখে দেব। চলুন, আপনাদের কাছে যদি এই প্লাস্টিক র্যাপ না থাকে তাহলে যে কোনো প্লাস্টিক দিয়েও কিন্তু ওপরে ঠিক এরকম ভাবে রাখতে পারেন। এবার আমি এই থালার মধ্যে বনরুটিগুলো বেক করব, যার জন্য এখানে কিন্তু আমি প্রথমে অয়েল ব্রাশ করে নিচ্ছি। তারপর এখানে আমি বাটার পেপার দিয়ে দেব। তবে শুধু চাইলে কিন্তু বাটার পেপার না দিয়ে এমনি অয়েল ব্রাশ করলেও অসুবিধে নেই। ব্যাস, এর উপরে আবারও আমি একটুখানি অয়েল ব্রাশ করে নেব, দিয়ে এটাকে সাইডে আমি রেখে দেব। ব্যাস, আমার এখানে থালাটা রেডি হয়ে গেছে। আর দেখুন এখানে আমি 2 ঘন্টা পরে দেখাচ্ছি। দেখুন ময়দার ডোটা কত সুন্দরভাবে রেডি হয়েছে আর কতটা সুন্দরভাবে এখানে ফ্লাফিও হয়ে গেছে। দেখুন একদম জালি জালি হয়ে গেছে। এবার আবারও আমি মোটামুটি এখানে মিনিট 2-3 ভালো করে মাখিয়ে নেব। তো মিনিট 2-3 ভালো করে কিন্তু এখানে মাখিয়ে নিতে হবে। তো যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাচ্ছি, যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছেই পৌঁছে যায়। আর যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটিকে ফলো করবেন। দেখুন এখানে একটা ঠিক সাইজের এখানে আমি লেচিগুলো কেটে নিচ্ছি। তো এখানে আমি 5টা ঠিক একই রকম ভাবে করেছি, আপনারা কিন্তু চাইলে এর থেকে একটুখানি ছোটও করতে পারেন। এবার ভালোভাবে দেখুন এই লেচিগুলোকে সুন্দর করে নেব। ঠিক এরকম ভাবে আপনারাও করে নেবেন। দেখুন ঠিক এইরকম ভাবে আমি সব কটা লেচিকেই রেডি করে নেব। দেখুন এখানে সবকটা লেচি কিন্তু এখানে আমার রেডি হয়ে গেছে। এবার ওপরে আবারও আমি হালকা করে অয়েল ব্রাশ করে দিচ্ছি আর তারপরে আবারও মোটামুটি আধা ঘন্টার জন্য রেখে দিতে হবে। ব্যাস, অয়েল ব্রাশ করা হয়ে গেল। এবার এখানে ঢাকা দিয়ে আবারও আমি রেখে দেব আধা ঘন্টার জন্য।
এবার দেখুন আধা ঘন্টা হয়ে গেছে, আর দেখেছেন লিচিগুলো কতটা এখানে একদম ফুলে ফেঁপে উঠেছে। আর এখানে এখানে বনরুটির ওপরে খুব সুন্দরভাবে কালার আসার জন্য আমি একটা ডিমের কুসুম নিয়েছি। সাদা অংশ নিতে হবে না, কুসুমটা নিতে হবে। আর প্রত্যেকটা লেচির ওপরে খুব সুন্দর করে ব্রাশ করে দিচ্ছি। তবে আপনারা যদি পছন্দ না করেন সেক্ষেত্রে কিন্তু দুধের সঙ্গে চিনির মিশ্রণ রেডি করে সেটাও দিতে পারেন, তাতেও কিন্তু বেশ ভালো কালার আসে। কিন্তু এই ডিমের কুসুমেও কিন্তু খুব সুন্দর একটা কালার আসে। আমি এটা ব্রাশ করতে করতে ওইদিকে যেটাতে আমি রন্ডুটিগুলো বানিয়ে নেব, আমি 10 মিনিট থেকে সেটাকে প্রি হিটে বসিয়ে দিয়েছি। দেখুন সবগুলোর ওপরে এখানে ডিম ব্রাশ করা হয়ে গেছে। এবার আরো একটু সুন্দর করার জন্য ওপরে দিয়ে দিচ্ছি সাদা তিল। এগুলো সব যে কোনো দোকানে আপনারা পেয়ে যাবেন, তবে আপনাদের কাছে থাকলে দেবেন, না থাকলে না দেওয়ার প্রয়োজন নেই। এখানে শুধু দেখতেই ভালো লাগে এগুলো, ব্যাস তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি। দেখুন সবগুলোর ওপরে আমি তিলগুলো দিয়ে দিলাম, আর অবশ্যই সাদা তিল। দেখুন একদম রেডি হয়ে গেছে। এবার এগুলোকে বসিয়েও দেব। দেখুন প্রিহিট হয়ে গেছে, একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছিলাম, চাইলে আপনারা কিন্তু নুন দিয়ে তার উপরে স্ট্যান্ডটা দিতে পারেন, তবে এমনিতেও অসুবিধে নেই। ব্যাস, এবার ওপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট মতো জোর আঁচে দিয়ে দেব। তারপর এটাকে লো আঁচে দিয়ে দেব। আর মোটামুটি 25 থেকে 30 মিনিট দেখুন পর আপনাদের দেখাচ্ছি, একদম রেডি হয়ে গেছে। তা আমার এখানে 30 মিনিট সময় লেগেছে। আপনাদের কম বেশি সময় লাগলে সেটা অবশ্যই জানাবেন, আর একটু কম বেশি সময় লাগতেই পারে। দেখুন এখন যেহেতু প্রচন্ড গরম, তাই একটু ঠান্ডা হলে আপনাদের এটাকে আমি দেখাবো। এবার এই গরম অবস্থাতেই কিন্তু অল্প একটুখানি বাটার বা অয়েল ব্রাশ করে নিতে হবে। এখানে আমি বাটার ব্রাশ করে দিচ্ছি, তাহলে কালারটা কিন্তু আরো ভীষণ ভালো আসবে। তবে বাটার না থাকলে অয়েল ব্রাশটাই করে দেবেন। ব্যাস, দেখুন একদম এখন একটু ঠান্ডা হয়ে গেছে, আর সেই অবস্থায় আপনাদের দেখাচ্ছি বনরুটিগুলো কতটা সুন্দর হয়েছে। তো এইরকম ভাবেই কিন্তু বাজার থেকে না নিয়ে এসেও ঘরে কিন্তু অবশ্যই তৈরি করে নিতে পারেন, খুব সহজ। দেখুন ঠান্ডা হয়ে গেছে। এবার আপনাদের আমি এটাকে দেখাবো। ধরুন বাটার পেপার থেকে এগুলোকে এবার আমি ছাড়িয়েও নিচ্ছি, একদম বাটার পেপার থেকে ছাড়িয়ে নিয়েছি। আর দেখেছেন কতটা সুন্দর কিন্তু এগুলো একদম ফ্লাফি হয়ে গেছে। তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন এই বনরুটির রেসিপি আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে এরকম ভাবে আপনারাও বাড়িতে বানাবেন। আর দেখুন একটা আপনাদের এবার ছিঁড়েও দেখাচ্ছি, দেখেই বুঝতে পারছেন কতটা সফট আর কতটা নরম, একদম দেখে মনে হচ্ছে না বাজারের মতো। তো আজকের রেসিপি আমার এই পর্যন্তই ছিল। দেখা হবে আবার একটি নতুন এপিসোডে, নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।